চিঠিগুলো শুনতে চাই আমরা। চিঠি আপনার লেখা হয়নি, আমরা আপনার সংগঠন আমি কি চিঠি লিখছি এটা পড়বো? জি জি, কি লিখেছেন? আমাদের এই পর্বটার নাম হচ্ছে তোমাকে জানাতে। ফলে আপনি পৃথিবীর যে কাউকে জানাতে পারেন, যে কোনো বস্তুকে জানাতে পারেন আপনার মনের কথা। না, চিঠি লেখার যেহেতু সুযোগ হয়েছে, আমি ছোটবেলায় আমার মাকে চিঠি লিখতাম অনেক, কারণ আমি বরিশালে থাকতাম আর মা কুমিল্লাতে থাকতো। আচ্ছা। তো তখন চিঠি পৌঁছাইতো 15 দিন পরে আর কি। তো অনেক চিঠি আমার জমা থাকতো। তো আজকে হঠাৎ করে আপনি বলার পর মনে হলো যে আমার মাকে আমি গত অনেক দিন চিঠি লিখি না, কারণ আমরা এখন একসাথেই থাকি। তো একটা সিক্রেট আছে, সেটা হচ্ছে প্রিয় মা, আগামী 20 তারিখ প্রিয় মালতী মুক্তি পাচ্ছে। মালতী চরিত্রের অনেক কিছুই তোমার কাছ থেকে ধার নেয়া, এটা কখনো বলা হয় না। এই ছবিটা আমি তোমাকে উৎসর্গ করলাম। মায়ের জন্য অনেক শ্রদ্ধা, ভালোবাসা। আমরা আপনার কাছে চিঠিটা নেই, এক বাক্যে যদি আমাকে কোনো ধরনের একটা বার্তা দেন, আমি খুবই দুঃখিত। আমার হাতে 2 মিনিট সময় আছে। আমার ছেলের নাম সত্য, আমি সত্যকে বলছি। জি। যে সত্য, আজকে আমরা একটা অনুষ্ঠানে এসেছিলাম, এখানে এসে মিথ্যা কথা বলতে হচ্ছে বাবা। এগুলো শুনে তুই মনে করো না যে এগুলো সত্যি। সত্যের জন্য অনেক ভালোবাসা। আজাদুল কালাম, আপনার কাছে আসলে ফিরতে চাই। আপনার চিঠিটা যদি একটু শোনাতেন। কাকে উদ্দেশ্য করে লিখেছেন? আমার পড়লেই বোধহয় বোঝা যাবে। জি জি, প্লিজ। জেলি, সাবাস, তুমি 8টি শিশুর জন্ম দিয়েছ। তোমার খুব ক্ষুধা, বাচ্চাদের দুধ খাওয়াতে হয়। তুমি ড্রাই কেক পছন্দ করো, প্রচুর ড্রাই কেক হবে। জেলিটা কে বোঝা গেল? বোঝা গেল। মালতী। আচ্ছা, আমি এই চিঠিটা লিখেছি মালতী, যে ক্যারেক্টারটা আমি করেছি, তার যদি কখনো সন্তান হয়, তাকে যদি উদ্দেশ্য করে কোনো চিঠি লেখা হয়, তাহলে সেটা কি হতে পারত? সিনেমায় মালতীর গল্পের সেই জার্নিটুকু আছে, দর্শকদের উদ্দেশ্যে বলা। এই পৃথিবী খুব কঠিন, কিন্তু তোমাকে শক্ত হতে হবে। জীবনে তোমাকে অনেকেই কষ্ট দেবে, আবার ভালোবাসবে। জীবনে যেই চ্যালেঞ্জে আসুক না কেন, সাহসের সাথে মোকাবেলা করবে, কখনো হাল ছেড়ে দেবে না। তোমার মা একজন যোদ্ধা ছিলেন, আমার থেকে জন্ম নিয়েছো তুমি, তাই তুমি একজন প্রকৃত যোদ্ধা। ইতি তোমার মা।